হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অনেকে আমাকে পেজে মেসেজ দিয়েছিলেন যে ভাই অস্ট্রেলিয়া বর্তমান পরিস্থিতি কেমন, আর অস্ট্রেলিয়াতে কি জব পাওয়া যায় কিনা, প্লাস হচ্ছে যে অস্ট্রেলিয়াতে এখন পার্ট টাইম জব করে টিউশনি ম্যানেজ করা যায় কিনা, বা অন্যান্য পার্সোনাল বিষয়গুলো একটু তুলে ধরেন, যাতে আমরা যারা নতুন আসবো তারা যেন একটা আইডিয়া নিতে পারি বা প্রস্তুতি নিতে পারি। সো আপনারা অনেকে আমাকে আপনারা অনেকে আমাকে আক্সও করেছেন যে ভাই আপনি হঠাৎ ক্লিন শেপ করছেন, চুল কেটে বলছেন, এত ছোট চুল বা আপনার এত ক্লিন শেপ করার রিজনটাই কি? সো আসলে রিসেন্টলি আমি একটা জব পাইছি এক জায়গায়। সো কালকে ভিডিওতে দেখতে পাবেন। এখানে হচ্ছে আপনার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, সব কিছু ব্ল্যাক পরতে হয়। ওদের রুলস এসছে, ওটা হচ্ছে ওদের রুলস। তো যাক আমরা মেইন পয়েন্টে যাই। তাহলে হচ্ছে নেক্সট ইন্ডেকগুলোতে আসতে চাচ্ছেন 2025 সাল কিংবা 26 সাল। সো 25 সাল তো অলরেডি শেষ হয়ে গেছেন। তারপরে নেক্সট ইন্ডেক্স যেগুলো আছে আপনার সেপ্টেম্বর, তারপর হচ্ছে নভেম্বর ইনটেক, এগুলোতে আসতে পারেন। প্লাস হচ্ছে আপনার সবচেয়ে বড় ইনটেক হচ্ছে 26 সালে ফেব্রুয়ারি, মার্চ, জুলাই। মার্চে তেমন একটা স্টুডেন্ট আসে না, তাও কিছু কিছু ইউনিভার্সিটিতে আসে, বাট জুলাই সবচেয়ে বড়। জুলাই, ফেব্রুয়ারি ইনটেক দুটো হচ্ছে সবচেয়ে বড় অস্ট্রেলিয়াতে। সো আপনার নেক্সট ইনটেকগুলোতে আসতে পারেন। আর জবের ব্যাপারে যারা হচ্ছে আমার অনেক মেসেজ করছিলেন, দেখেন ভাই মেলবোর্নে অনেক স্টুডেন্ট ঢুকে গেছে, যার কারণে একটু জব ক্রাইসিস ছিল। বাট জব পাবেন না সেটা বলবো না। যদি দেখেন এখন ক্রাইসিস কখন শব্দটা ইউজ করা হয়, যখন হচ্ছে আপনি জব পাবেন না তখন আপনার কাছে ক্রাইসিস মনে হবে। তবে হ্যাঁ, আমিও এটুকু বলবো, আপনি যদি জব খুঁজেন, আপনি যদি ভালো করে জব খুঁজেন, অবশ্যই জব পাবেন। আমি রিসেন্টলি অনেকগুলো জব অ্যাপ্লাই করছিলাম। আমার আগের জব যেটা ছিল সেটা আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ এটা অনেক ডিস্টেন্সে ছিল, যাইতে অনেক কষ্ট হতো। যার কারণে আমি রিসেন্টলি অনেকগুলো জব অ্যাপ্লাই করি। আমি 3টা জব একসাথে ইন্টারভিউ হয়। এখন 3টার মধ্যে আমি একটা ইন্টারভিউ দিছি, একটা আমার জব হয়ে গেছে। সো এখন আরও 2টা ইন্টারভিউ আমার আছে, কারণ আমার যেটা এখন করতেছি বর্তমানে ওইটা অনেক অনেক ভালো। ওরা অনেক ফ্রেন্ডলি, প্লাস ওদের কথাবার্তা অনেক ভালো। সো আপনি যেখানে কাজ করবেন সবাই ভালো, সবার কথা উবার করবেন বা ডোরডেস করবেন বা মেনু লোক করবেন, তখন সেক্ষেত্রে হচ্ছে আপনার টাকা ফিক্স থাকে না, কখনো ডাউন থাকে, কখনো আপ হয়। যারা হচ্ছে টিএফএনে জব করে, প্লাস হচ্ছে যে আপনার ক্যাজুয়াল একটা জব করে, তখন ওদের টাকাটা ফিক্স থাকে। তো যারা হচ্ছে নেক্সটে আসবেন, তো অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কি অস্ট্রেলিয়া, মেলবোর্ন বা সিডনিতে কি জব ক্রাইসিস আছে কিনা। তো সত্যি কথা বলতে কি, দেখেন জব ক্রাইসিস নাই। আপনি যদি সুন্দর করে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই জব পাবেন। আমি 2-3 জায়গায় জব অ্যাপ্লাই করছি, আমার 3 জায়গা থেকে ইন্টারভিউ আসছে। আমি একটা দিছিলাম, একটাতে জব হয়ে গেছে, বাকিগুলো এখনও আমার পড়ে আছে। বাকিগুলো আমার সামনে ইন্টারভিউ, বাট আমি দিব না, কারণ অলরেডি আমি টিএফএন একটা জব করতেছি। কারণ টিএফএন আপনি একটাই জব করতে পারেন 24 আওয়ার্স, আপনি টিএফএনের 24 আওয়ার্সের বেশি কাজ করতে পারবেন না। সো আপনি যদি অন্য একটা ক্যাজুয়াল জব করেন, সেক্ষেত্রে হচ্ছে ওই জবে আপনি অনেক ঘন্টা করতে পারেন। সেটা সবাই করে, এটা নতুন করে বলার কিছু নাই। সো সেটা বুঝতে পারছেন। সো এটা খোলামেলা আর বললাম না, বাট আমার জব এখন একটা করতেছি। সো আপনি দেখেন, আপনি অস্ট্রেলিয়াতে আসলে জব খুঁজলে জব পাবেন, কথা হচ্ছে আপনাকে জব খুঁজতে হবে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনেকে বলে যে, আপনাকে অনেক কথা বলবে যে ভাই অমুক জায়গায় যাও, ওইখানে যাও, অ্যাপ্লাই করো, জব পাইবা। বাঙালি আপনার শুধু ফার্ম দিতে পারবো, আপনারা জাস্ট ডায়লগ মারতে পারবো, আরে ভাই করো, অ্যাপ্লাই করো, আরে ওইটাই যাও, সেটাই যাও। তো এটা বলে না যে কোথায় অ্যাপ্লাই করা দরকার, কীভাবে অ্যাপ্লাই করা দরকার, কোন জায়গায় অ্যাপ্লাই করলে জবটা মিলবে, ওগুলো বলে না। জাস্ট বলো যে হ্যাঁ অ্যাপ্লাই করো, ইন্ডিডে অ্যাপ্লাই করো, আরে ভাই সিকে অ্যাপ্লাই করো। বা ইন্ডিড সিকে অ্যাপ্লাই করতে করতে পোলা বাইনে হাঁফাই গেছে। জোড়া জবসে অ্যাপ্লাই করছি, মোটামুটি জব মিলে গেছে। সো জব আছে, জব নাই যে সেটা না, জব অবশ্যই আছে। আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে, আপনাকে খুঁজে বার করতে হবে যে কোথায় জব আছে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে। বসে থেকে তো আপনি চিন্তাগুলো হবে না যে আপনি জব পাবো কি পাবো না। জব যথেষ্ট পরিমাণে জব আছে, বাট আপনাকে খুঁজতে হবে, আপনাকে এত কম্পিটিশনের মধ্যে জব খুঁজে বার করতে হবে। আর রেফারেন্সের একটা কথা যেটা হচ্ছে যে ভাই রেফারেন্স থাকলে কি জব ইজি? হ্যাঁ, রেফারেন্স থাকলে জব ইজি বলতে ধরেন আপনি একটা কোর্সে জব করতেছেন, এখন আপনার ম্যানেজার সাথে আপনার সম্পর্ক ভালো। আপনি যদি ম্যানেজারকে বলে রাখেন যে আমার একটা ফ্রেন্ড আছে বা আমার একটা অমুক লোক আছে, যে সে হচ্ছে এক্সপিরিয়েন্স আছে তার 2-3 বছরের, সেইটা করতে পারবে ভালো, তো আপনি তাকে হায়ার করলে ভালো হয়। আপনি যখন ম্যানেজারে বলবেন তখন ম্যানেজার আপনার ওই ফ্রেন্ডকে হায়ার করবে, তখন ও নিয়ে নিবে। তো এটা হচ্ছে রেফারেন্স। ধরো আপনি যেখানে কাজ করেন না কেন, রেস্টুরেন্ট হোক, আপনি কোলসে হোক, যেখানে আপনি জব করেন না কেন, আপনার যদি রেফারেন্স থাকে একটু ইজি হয় জব পাইতে। বাট রেফারেন্স ছাড়া জব হয় না, এটা ভুল। আপনি রেফারেন্স ছাড়াও জব পাবেন। এটা হচ্ছে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ডোর টু ডোর যাইতে হবে। লাইক আপনি বিভিন্ন রেস্টুরেন্টে যাই বলুন যে আপনারা কি ডু ইউ হ্যাভ এনি পজিশন, আর ইউ হায়ারিং রাইট নাও, ওদেরকে জিজ্ঞেস করবেন। তো ওরা যদি লোক নেয় তখন বলবে হ্যাঁ তোমার রিজিউমটা আমাদেরকে দাও। রিজিউম দেওয়ার পরে ওরা হয়তো আপনার থেকে ইন্টারভিউ নিতে পারে, অথবা আপনাকে কল করবে যে হ্যাঁ তুমি অমুক তারিখে আসো বা তুমি আমাদের এখানে কাজ করো। একটা তারিখ ওরা বলে দিবে আপনাকে, হচ্ছে একটা তারিখ ওরা আপনাকে বলে দিবে যদি ওরা লোক নেয়। সো আশা করি বুঝতে পারছি। এখন অস্ট্রেলিয়াতে জব আছে, মোটামুটি সবাই জব করতেছে। সো যারা হচ্ছে নেক্সট ইন্ডিয়া আসতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন 2টা জব যখন ম্যানেজ হয়ে যাবে,
আপনি যখন দুইটা জব ম্যানেজ করতে পারবেন অস্ট্রেলিয়াতে, আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন, টিউশন ফি দিতে পারবেন। মানে আপনার যদি টিউশন ফি 10,000 হয় বা 10,000 নিচে হয়, আপনি ইজিলি দিতে পারবেন। কিন্তু আপ টু 10K এটা পসিবল না। এটা পসিবল তখন যখন আপনি পড়াশোনা বাদ দিয়ে দিবেন, জাস্ট ইনকাম করবেন, কোনোরকম পাস করবেন, তখন পসিবল টিউশন ম্যানেজ করা 15K পসিবল। বাট 15K উপর আবার একদম কখনো পসিবল না। বাট 10 থেকে উপরে গেলে, 15 পর্যন্ত গেলে তখন পড়াশোনা বাদ যাবে। আর 10-এর নিচে গেলে পড়াশোনা থাকবে। সো আপনি বুঝে নেন। আর আপনি যদি ইনস্টিটিউট কলেজে পড়েন, সেক্ষেত্রে ভিন্ন কথা। সেক্ষেত্রে আপনি টিউশন ফিতে এমনি কম 6,500 থাকে, তখন আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন। নিয়ে নতুন করে বলার কিছু নাই, এটা আপনি আমি সবাই জানি। সো যদি আপনি 10-এর নিচে হয়, ইজিলি টিউশন ম্যানেজ করতে পারবেন। 10-এর উপরে হলে ধাক্কা খাবেন, এটা পসিবল না। সো আপনার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। সো আপনার পড়াশোনা বাদ হয়ে যাবে, আপনি পড়াশোনা করতে পারবেন না ভালো করে। সো এটা আপনার উপর ডিসাইড। বাট অস্ট্রেলিয়াতে আসলে জব ম্যানেজ করতে পারলে আপনি চলতে পারবেন সুন্দরভাবে। সো আপনাকে জাস্ট জব ম্যানেজ করতে হবে, এটা হচ্ছে কথা। তো যারা আসবেন অবশ্যই মাথায় রাখবেন, টপ নোস ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলোতে অ্যাপ্লাই করার ট্রাই করবেন। আপনি যদি ওগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, আপনার জন্য বেস্ট হয়, কারণ আপনি ইজিলি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, এখনো চিন্তা করতেছেন যে কী করবেন, কবে অ্যাপ্লাই করবেন, আশা কি ঠিক হবে কিনা। যদি আপনার অস্ট্রেলিয়া আসার ড্রিম থাকে, অস্ট্রেলিয়া আসার যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনি নেক্সটে আসেন, নেক্সট ইন্ডিগুলোতে আসতে পারেন। যদি অন্য কান্ট্রি আপনার ড্রিম হয়, যেমন হচ্ছে আপনি কানাডা, UK, USA, ওদিকে মুভ করতে পারেন। বাট সময় নষ্ট করবেন না, IELTS পিটিয়ে দেন, প্রস্তুতি নেন, দেন হচ্ছে ঠাস করে উড়াল দেন। এটা হচ্ছে বেস্ট হবে আপনার জন্য। সো লাইফে হার্ড মোমেন্ট আসে, লাইফে হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি থাকতে হবে। আপনি এখন যে জায়গায় আছেন সেটা আপনার সবসময় থাকবে না। আপনি এসে ভালো জায়গায় যেতে পারেন, খারাপ জায়গায় যেতে পারেন। আপনি অ্যাব্রোডে পড়ালেখা করতে আসলে যদি আপনি পড়াশোনা ঠিক করে করতে পারেন, অথবা আপনি শ্রম দিতে পারেন, তাহলে মোটামুটি আপনার ভালো একটা লাইফ আপনি লিড করতে পারবেন, এটুকু বলা যায়। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।